রব্বুল আলামিন বলেন ওয়াইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন বলেন ওয়াইযা ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, হে নবী আপনি শুধুমাত্র এই কোরআনের কথা বলার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওই কাফেররা কিন্তু আপনার বিরুদ্ধে তিন ধরনের কর্মসূচি তারা গ্রহণ করে ফেলেছে। রব্বুল আলামিন বলেন ওয়াইজাম কুরবিকাল্লাযিনা কাফারু লিউসবিতুকা, আপনাকে কিন্তু গ্রেফতার করবে। আল্লাহ রাসূলকে গ্রেফতার করা হয়েছিল, এখন গ্রেফতার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন আও ইয়াকতুলুকা, আপনাকে কিন্তু হত্যা করার ষড়যন্ত্র করা হবে। এখন হত্যা ফাঁসি আছে না নাই? কথা বলেন আছে না নাই? শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আও ইয়াখরুজুকা, হে নবী কোরআনের কথা বলার কারণে কিন্তু আপনাকে দেশ ছাড়া করে দিয়ে দিবে। এই 92% মুসলমানের ভূখণ্ডে কোরআনের সঠিক দাওয়াত দেওয়ার কারণে অনেক কোরআনের দায়ী আজকে দেশ ছাড়া হয়ে আছে। কোরআনের সঙ্গে মেলে? কোরআনের সঙ্গে কি মেলে? আমি তো সরাসরি মিল করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনার বিরুদ্ধে কিন্তু তিন ধরনের কর্মসূচি তারা গ্রহণ করে ফেলেছে। দারুল মদন পার্লামেন্টে অবৈধ ট্রাইব্যুনাল তারা তৈরি করে ফেলেছে আপনার বিরুদ্ধে। কিন্তু আপনার এই তিন ধরনের কর্মসূচি তারা ঘোষণা করে দিয়েছে। এজন্য আপনি বিচলিত হবেন না গো নবী। আপনার ওই কাফেরেরা ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে, আর আল্লাহ ওদের বিরুদ্ধে কৌশল করে। ওদের ষড়যন্ত্র আল্লাহর কৌশলের কাছে কান ধরবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, কথা দীর্ঘায়ী করব না। যুবক এবার আলেমের কাছে পরামর্শ চেয়ে এবার ওই জেলেকে খোঁজা শুরু করে দিয়ে দিলেন। ছুটতে ছুটতে জেলেকে পেয়ে গেলেন। জেলের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে জেলের কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার পর থেকে ওই জেলে হাত দিয়ে যখন শান্তির পরশ একটা হাত বুলাই দিয়েছিলেন, সেই দিনের পর থেকে আমার আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য যন্ত্রণা হয় নাই। আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহর সামনে সমস্ত ঘটনাগুলো যখন প্রকাশ করে দিয়ে দিলেন, আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন যে যুবক তুমি যতদিন বেঁচে থাকবা মানুষদেরকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য সাবধান করে যাবা। দুনিয়ার জমিনে যারা জালেম, যারা জুলুম করবে, 1% পরিমাণ যদি জুলুম তারা করে, তাদের দ্বিগুণ শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফে রেডি করা রয়েছে। বাস্তব প্রমাণ নিয়ে নেন। সূরা রহমান যেদিন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা তোমাদের ভিতর থেকে কে পারবে খানায় কাবার চত্বরে যে সূরা রহমান তেলাওয়াত করতে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো খানায় কাবার চত্বরে যে সূরা আর রহমান তেলাওয়াত করতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন তার সুললিত কণ্ঠে তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুললিত কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করে দিয়ে দিলেন, তেলাওয়াত যখন আবু জাহেলের কর্ণকুহরের ভিতরে পৌঁছাইছে, কানের ভিতর দিয়ে প্রবেশ করে একেবারে কলিজায় আঘাত লাগছে। আবু জাহেল সহ্য করতে পারল না, ছুটতে ছুটতে চলে আসলেন। এই মক্কা নগরের নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা পাওয়ার সব কিছু আমাদের হাতে। আমাদের কাছে বিনা পারমিশনে কোরআন তেলাওয়াত করে এমন কলিজাকার রয়েছে। ছুটতে ছুটতে এসে দেখলো আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছেন। আবু জাহেল ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ এদিকে। যখন সামনে চলে আসছেন, ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুই কি জানিস না এই মক্কা নগরীর নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা পাওয়ার সব কিছু আমাদের হাতে। তুই কি আমাদের কাছ থেকে পারমিশন নিয়েছিস নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আবু জাহেল তুই শুনে নে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে, কোন মানুষ রূপী জাহেলের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আমাদের নাই। অনুরূপ
ভাবে 93% মুসলমানের ভূখণ্ডে কোরআনের তাফসীর মাহফিল হবে। কোন মানুষ রূপী শয়তানের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আমাদের নাই। গান বাজনা করার জন্য অনুমতির দরকার হয় না, তাফসীর মাহফিল করার জন্য বারবার সিটি পাঠাতে হয়, বিভিন্ন জায়গা থেকে আমাদের সুপারিশ নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জমিন কার? আসমান কার? কুরআন কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর ঐশী গ্রন্থ কুরআন থেকে তাফসীর করা হবে, কোরআনের কথা বলা হবে, কোরআনের তাফসীর মাহফিল করা হবে। কোন মানুষ রূপী শয়তানের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথার সঙ্গে রাজি আছেন তারা? আমরা দুটি হাত আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নিন। সম্মানিত ভাইরা আমার, আবু জাহেল সহ্য করতে পারল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের উপরে এমন জোরে চাপড়াঘাত করলেন, কানের পর্দা ফেটে গলগল করে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল। কানের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিলেন। কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যখন চলে গেলেন, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয়েছে? কাঁদতেছে কেন? কান দিয়ে গলগল করে রক্ত বাইর হচ্ছে কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনাগুলো যখন খুলে বললেন, আল্লাহর নবী কাঁদে, তার সাহাবীরাও কাঁদতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল আসমানের দিকে মস্তকটা উত্তোলন করে দিয়ে দিলেন, ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে দিলেন, ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বেই তো আপনি আপনার সাহাবীর ব্যথায় ব্যথিত হয়ে আপনি কাঁদলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি ঘটনা ঘটলো যার কারণে আপনি মুস্কি হাসি দিয়ে দিলেন? আল্লাহ রাসূল কোনো কথা বললেন না। কিছুদিন যেতে না যেতেই বদরের ময়দানে জিহাদের দামামা যখন বেজে গেল, যখন জিহাদের ময়দানে শুহাদায়ে বদরদের লাশগুলো যখন একত্রিত করতে বলা হলো, কাফেরদের লাশগুলো একত্রিত করতে বলা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটা শুরু করে দিয়ে দিলেন, ছুটতেছেন। সেই বড় শয়তানটা কোথায় রয়েছে খুঁজতে খুঁজতে যখন আবু জাহেলকে পেয়ে গেলেন, বালুর উপরে টানটান হয়ে একেবারে টানটান হয়ে শুয়ে রয়েছে, বুকের উপরে চেপে বসলেন, গলার উপরে তরবারি ধরলেন। আবু জাহেলের সেন্স যখন ফিরে আসছে, জ্ঞান যখন ফিরে আসছে, তাকিয়ে দেখলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বসা। ডাক দিয়ে বললেন, রে ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি জানি আজকে তোর হাত থেকে আমি নিস্তার পাবো না, কিন্তু আমার মৃত্যুর আগে তোর কাছে একটা আরজি রয়েছে। তুই যখন আমার দেহ থেকে কল্লাটা কেটে ফেলবি, এই দিক থেকে না কেটে এই দিক থেকে কাটিস। তার কারণ আমি হলাম মক্কার সবচেয়ে বড় মাথাওয়ালা নেতা, সবচেয়ে বড় নেতা। আমার মাথা নিয়ে যাওয়ার সময় মানুষগুলো যখন যেন দেখে বুঝতে পারে বড় নেতার বড় মাথা। শয়তান করতেছে কিন্তু অহংকার কমে নাই, জামাত কমে নাই। এলাকার ভিতরে দেখবেন কিছু পাতি নেতা আছে, শয়তান আছে, চাচা মিয়া একেবারে বুড়ো হয়ে গিয়েছে। আলেম সমাজরা ডাক দিয়ে বলে, চাচা মিয়া বয়স তো অনেক হলো, আসেন না একটু মসজিদের দিকে একটু নামাজ দিয়ে পাবেন। বলো, বাবু তুমি তোমার কাজ করো, দিন দেয় আমি আমার হিসাব দেবো না। আছে না? হুজুরের টাকা পড়ছে চাচার টাকার জন্য, ঠিক কিনা? শয়তান আছে সমাজের ভিতরে, কিন্তু বয়স হয়ে যায়, মৃত্যুর সন্দিগ্ধ করে বসে যায়, কিন্তু শয়তানি বুদ্ধি কুবুদ্ধি যায় না। কথা বলেন ঠিক কিনা? সবাই না, কিন্তু কিছু কিছু আছে। আমি বলছি কিছু কিছু আছে, দেখবেন আপনাদের এলাকায় না থাকলে আমাদের এলাকায় আছে। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের দেহ থেকে কল্লাটা উড়াইয়া দিলেন, তরবারি দিয়া কানের এই পথ দিয়ে ঢুকাই দিয়েছেন, এই পথ দিয়ে বাইর হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতে মিছিল করতে করতে যখন আল্লাহ রাসূলের দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, আল্লাহর নবী দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, তরবারির মাথায় আবু জাহেলের খণ্ডিত মাথা। এই দৃশ্য যখন দেখছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, যে সাহাবীরা তোমরা শুনে নাও, যেদিন খানায়ে কাবার চত্বরে সূরা আর রহমান তেলাওয়াত করার কারণে আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটিয়েছিল একটা, ওই দিন আমি মুস্কি হাসি দিয়েছিলাম। আজকের এই দিনের দৃশ্য, এই বদরের ময়দানে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে ওই আবু জাহেলের খণ্ডিত মাথায় কানের দুইটা পর্দা ফাটা
করানো দৃশ্য জিব্রাইল আমাকে ভিডিও ফুটেজ আকারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখাই দিয়েছিলেন। এই দৃশ্য ওই দিন দেখে মুস্কি হাসি দিয়েছিলাম। এই কথার দ্বারা প্রমাণ হয়ে গেল আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটাইছিল একটা, বদরের ময়দানে ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে আবু জাহেলের কানের পর্দা ফাটাই দিয়েছে দুইটা। আল্লাহর বিচার আছে না নাই? কথা বলেন, আল্লাহর বিচার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমার সময় তো হয়ে গেছে, ভাই শেষ করে দেব। আমাকে 10:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, সময় শেষ হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনা অনুযায়ী যতটুকু আমলের নিয়ত আলোচনা করছি, আমলের নিয়তের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন, কমিটিকে কবুল করুন, যুব সমাজকে কবুল করুন, ব্যবসায়িক ভাইদের ব্যবসার ভিতরে আল্লাহ বারাকা দান করুন।